মানুষের কোনো দাম নাই, কী করে দাম থাকবে? আমার এই রাস্তায় একটা গণ্ডগোল হয়েছে। এই গণ্ডগোলটা হয়েছে কেন? এই রাস্তা দিয়ে আমরা বেরোই, মাথায় একটু ওখানে একটু জায়গা হয়েছে, ওই জায়গাটাতে ছাড়িয়ে একটা আমার ছেলে আমার যে পাশে একটা ফ্যামিলি আছে, ওদের কোনো রাস্তা নেই। ওরা আমাকে এই দিকের রাস্তায় ওরা সরাসরি করতো। এমনি আমাদের মালিক যে জায়গা বিক্রি করছে, উনি ওইখানটা একটু অল্প একটু জায়গা হাটে হাত পায়ে ধরে বলছে ঠিক আছে আমরা হাঁটি একটু অল্প একটু জায়গা। ওই হাটে তাহলে ওনার কোনো অসুবিধা হচ্ছে না, রাস্তার সাইডে বাইকটা রাখা আছে। তারপরে উনি আসে, ওনার বউ আসে, মায় তিনজনে ধরে আমার ছেলেরে সেই ইট দিয়ে ভালো করে টাকাইছে, একা পাই তিনজনে, দুজনে ধরছে একজনে মারছে। এবারে তারপরে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে টাক দিল, তারপরে কপাল টপাল ঘুরিয়ে দিল। তারপরে তো কি বলবো, দেখার মতো না, এই জায়গায় ঘুরে গেছে, মানে হাতুড়ি দিয়ে টাক দিয়েছে। হাতুড়িটা আবার নিয়েছে কী করে, ওখানে দুইবার মারামারি হয়েছে। একবার মারামারি করছে যে ওখানে গাড়ি রাখছো কেন, এখান থেকে আমরা হাঁটি, আমাদের রাস্তা, কিন্তু ওদের রাস্তা না, ও রাস্তা না আমাদের রাস্তা, আর রাস্তার ওই মাথা অল্প জায়গা, কিন্তু ওই পাশেই গাড়িটা রাখা হয়েছে। ও বলছে যে ওর রাস্তাটা তো পাশেই গাড়িটা রাখা হয়েছে, কী হয়েছে? বলে কি এটা কি তোর বাপের রাস্তা, এখানে গাড়ি রাখছো? তাহলে পোড়াপার মাথা গরম হতেই পারে। কারণ ওকে বলছে বাপের নাম বললি কেন, বাপ তুললি কেন, আমার বাপ আসবে কেন এখানে? হ্যাঁ, এই বলে বকা দিচ্ছে। ও একটা যে বকা দিচ্ছে, ওরে এসে সেই বড় বড় ইট মারছে। তারপরে সেই ভালো করে ঘুষাইলো, মারলো। আমি আর জানি না, আমি রান্না করি পাশের ঘরের পায়েল করি একটা বউ আছে আমার পাশের ঘরে, ও ডাকে বলে যে পুষ্পতি শিগগির যাও, তোমার ছেলেরে দেহ মারিয়ে থই না। সেই দেহ কি পিটাছে, সে কান্না করতেছে আর বলতেছে কি বলবো, মা হইয়ে কথা বলা যায়, আটকে যায়। এবারে সেই বউটার কথা মতন আমি দৌড়েই গিয়ে আমি ধরতে গেছি। আমি মারামারি লাগবে কেন, এখানে বাইকটা তো পাশেই রয়েছে, ওই রাস্তা তো আমাকে এই দিকে, আর তোকে তো রাস্তা নাই এটা, তাহলে কেন মারামারি করবি? তোরা আমাদের সঙ্গে ভালোবাসার জোরে এখানতে হাঁটবি কেন? আমরা হাঁটতে দিছি তোকে তো রাস্তা দিই নাই। এবারে সে শুনলো না, সেই তো আমারে সিট করে ফেলে দিচ্ছে, আমারও দিয়ে পিটাচ্ছে লাস্টে। আমি এখন শীতাই আমি মার খাচ্ছি। আর এদিকে আমার ছেলেরে সেই মাথার মধ্যে বাড়ি থেকে হাতুড়ি নিয়ে গেছে, আবার সেই লুকোই নিয়ে সেই হাতুড়ি দিয়ে এমন টাহাইছে, এইসব ফুলেই দিছে, আটু ঠাটু ফুলেই দিছে, টেনু সব টাকাই টুকাই ফুলেই দিছে। এবারে ওখানে হসপিটালে যায়, আর সেইখানে যাইয়া উল্টো কথা বলে, মানে ওরা যেটা করছে সেইটা ওর ঘাড়ে চাপাইছে। মানুষ কি আছে দুনিয়াতে? এত বেইমান মানুষ হয় পৃথিবীতে, এই ধারণাই করা যায় না যে এই পৃথিবীতে এত মানুষ হয়, এত খারাপ হতে পারে, এত মিথ্যা কথা কইতে পারে যে সাথে সাথে ওর বউর গায়ে ওই ইটটা পড়ছে, ওর বর মারছে আমার ছেলের গায়ে, ইটটা ছুঁড়ে মারছে, ওই ইটটা ওর বউর গায়ে এই কপালে পড়ছে। সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে যে ও মারছে, ইটটা ও মারছে, তার জন্য কপাল কেটে গেছে, এই বলে আমার ছেলেরে ফাঁসাইয়ে এখন এই জেল খাটাচ্ছে। আর ওনারা এখন আরামে বাড়ি এসে ঘুমাচ্ছে। তাহলে থানা কি করবে? থানারা এরকম দাও, ঘষিয়ে দাও, তাহলে তারা রাজি আছে, ছেড়ে দেবে, না হয়তো আরামে রাখবে। থানা এইসব চালাচ্ছে এখন। থানার কোনো মানুষ বা পুলিশ এরকম চালালে তাহলে কি করে মানুষ বাঁচবে? এই আমার ছেলে বয়স কম, বেশি বয়স না, সেই আমার ছেলে এখন মাটিতে বসে আছে, আর তারে হার্টের রোগী, উনি না কোনো রোগ নাই, উনি সুস্থ মানুষ, দিব্যি সুস্থ দিব্যি ভালো মানুষ, উনি এখন খাটে ঘুমাচ্ছে যেন শ্বশুর বাড়ি গেছে। আর এদিকে আমার ছেলেরে সেই নিচে শোয়াইয়ে রাখছে। মানুষ না পুলিশ
সেই আমি বুঝলাম না যে এ কি পুলিশ বলা যায়, কিন্তু এরা মানুষ না। পুলিশ হলে হবে কি, মানুষ না। এত জঘন্য কাজ করলো যে একটা আসামি সমান, যতই অসুস্থ সে রুগী হোক, ডাক্তারটা হবে তারা যদি অসুস্থ হয়, কিন্তু একজন নিচে একজন উপরে কেন থাকবে? এ কেমন বিচার করলো? এটাকে বিচার হইলো? এটা তোমরা এখন বিচার করো যে এসব থানায় চলছে। আর কি চলছে? যে ওই যে বলছে মিথ্যা কথাটা যে আমার ছেলে মারছে নাকি, হ্যাঁ, ওই যে মিথ্যা কথাটা বলে আই সেই ফাঁসাইয়ে দিল। আর সে আন বাড়ি ঘুমাচ্ছে আরামসে, হ্যাঁ, সে আরামসে ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে। দেহ মহিলা বসে এরকম একেবারে যায় যেন গোল্লায়, একেবারে মরে যাচ্ছে এরকম ভাবতে আসছে যে তার এত অসুস্থ। কোনো অসুস্থ না, দিব্যি বাড়ি এসে জোরে জোরে কথা বলে, হাসে, আনন্দ ফুর্তি করে। এখন এর ধারে দৌড়ায়, ওর ধারে দৌড়ায়, বলে একটু আমার বরে সারাই আনবা, সবাই হাত পাও ধরে, কান্নাকাটি করে, দিব্যি ভালো মানুষ। আর ওখানে গিয়া নাটক করিয়া তারপরে একটা ব্যান্ডেজ বাঁধিয়ে দিয়েছে, দেখাচ্ছে অভিনয় যে আমার কত মারছে, ব্যান্ডেজটার মধ্যে কি আছে কেউ খুলে দেখছে না। আর ওখানে এখন মেয়ে ছেলের জোর বাড়াচ্ছে ওখানে পুলিশেরা। কেন? হ্যাঁ, বলছে মেয়ে ছেলের গায়ে হাত তুলছে, তার জন্য নাকি এখন বেড়া ছেলেকে ধরিয়ে করতে হবে। বেড়া ছেলেকে ধরিয়ে কেলাবা, মারবা, ধরবা, আর কোনো কেস হবে না, আর কিছু হবে না। এখন মেয়ে ছেলের জোর, এখন মেয়ে ছেলে জোরে চলতেছে। আর এই জোরগুলো কারা দিচ্ছে? এই জোরগুলো এখন দেখছি যারা বুদ্ধিমান বেশি আর যারা শিক্ষিত বেশি, তারাই এইসব করতেছে। যেমন ওই পুলিশে এখন ওখানে যারা আছে তারা কি বিচারটা করলো? দুইজনে মারামারি করছে, দুইজনে শাস্তি পাবে। একজনে আরামসে ঘুমাচ্ছে আর একজনে নিচে পড়েছে, সে নাকি একটা অসুস্থ রোগী। তাহলে তো অসুস্থ হলে তোরা ডাক্তার দেখা, তাও এক জায়গায় রাখ, আসে তো এক জায়গায় দৃষ্টি, কিন্তু একজন উপরে একজন নিচে কেন থাকবে? এই বিচারটা হলো না, এই বিচারটা হবে না। এবারে আমারে যে মারছে, আমি গেছি ধরতে, আমার শীত করে ফালাইয়া, তারপরে আমার ঈদ দিয়ে টাকাইছে, তার কোনো বিচার হয় নাই। ওই বেড়া ছেলেটা মাসে, ওই বেড়া ছেলেটাই এত চরিত্র খারাপ বলার মতন না। একদিন কি বলবো, ওই রাস্তা দিয়ে হারা যায় না, হাঁটলেই ওই রাস্তায় আরেক উপরে দাঁড়াই থাকে, আর সেই প্রেম করবে, আমার সাথে নাকি প্রেম করবে। হ্যাঁ, এরকম ঝামেলা হয়েছে অনেকবার। এবারে একজন হিনের মুহূর্ত করে নাম আসে, উনি আসে, উনি আবার লোক নিয়ে আইসে যে ওই মহিত্ররে নিয়ে এরপরে ওনারা সব বলবে, বানাইছে না। এবারে মহিত্র নিতে পারে না, মহিত্রটাই বলছে সে নাই, মারা গেছে। মহিত্রটা বলছে যে একটা নিজে দোষী করতে চায় না, কলঙ্ক করতে চায় না। নিশ্চয়ই ওনার স্বভাব ভালো না, উনি স্বভাব খারাপ আছে, আমরা জানি, ওনার হিস্ট্রি জানি সব, যেন উনি স্বভাব ভালো না। ওনার আরো কটা রিপোর্ট আছে ওনার, যে পর মেয়ে ছেলে দেখলে খরখর করে, ওই বেড়া ছেলেটায়। এবারে সেই উনি ওখানে ধমক দিছে যে না, কিছু না হইলে এরকম কেউ নিজেটা নিজে বদনাম করে না, এই বলে উনি সেই ধমক দিছে। তারপরে ওনারা চলে গেছে। তাহলে বোঝো, এইরকম বানাইয়া সানাইয়া এরকম এই মারামারিতে এই যে এখন মুস্কান আনবে সেই ছেলেরা, পোলাপান ধরছে, এরে ডাকে ওরে ডাকে, আয় জীবন রে মারবো, আমার ছেলের নাম জীবন, যারে মারছে সেই আয় মারবো। আমার ছেলের মায়ের খেয়ে তারপর রাস্তায় হত্যা দিয়ে পড়িয়ে রয়েছে বেহুশ হইয়া। আমি যাইয়া এরপরে জল দিই, ওগো সবাই কান্না করে, পাড়ার সবাই কান্না করে যে তোমার ছেলেরে এত মারা মারছে, দেহার মতন না, আমরা নিজেরা দেখছি। আর সেই ভিডিও বানাইছে ওখানে, আবার বলে কি ওনার রাস্তায় নাকি আমার ছেলে বাইক রাখছে। কি বানাইয়া মিথ্যে কথাগুলো বললে, আবার বলে কি হাতুড়ি নিয়ে গেছে, হাতুড়ি দিয়ে মারে না। তাহলে কি হাতুড়িটা চেহারাটা কিনেছে? হ্যাঁ, আবার ওখানে নিয়েছে ওনার দয়া হয়েছে নাকি, তার জন্য মারে না। কিসের দয়া হয়েছে? তার নিলি কেন? এত দয়া তুই নিলি কেন? হ্যাঁ, ওই বানার সানার কথা যারা বিশ্বাস করে, এইসব ফালতু মানুষ, এই ফালতু মানুষে এইসব কথা বিশ্বাস করিয়া আমার ছেলেটারে আইস এইরকম অবস্থা করছে। ভগবান যদি থাকে সয়, আমি বলছি, ও আরো একবার ওর বউরে দেখতে পারে না, ওর বউর লোক অশান্তি। ওর বউ এখন বুড়ো হলে একটা মানুষ আছে, ওর বউ এখানে বিয়ে করছে, একটা ছেলে হয়েছে, ফালাইয়ে থুইয়া বাংলাদেশে আইসে এই দেশে। আবার একটা এইটারে নিয়ে এই যেটা এখন মারছে আমার ছেলেরে,
এটারে নিয়ে পালাই আইছে, এটা বিয়ে করে নাই, এটারে নিয়ে পালাই আইছে, তারপরে এইটারে নিয়ে এখন সংসার করে, আবার এখন বুড়ো হলে আবার একটা ধরছে ইনকাম করার জন্য। এটা হয়েছে ইনকাম করার জন্য। এবারে হেয়া নিয়া ওই দুই স্বামী স্ত্রী এখন ঝগড়ায় কুটপাট হয়ে যায়। এবারে বর মারে, বউ মাই খাইয়া কেস করে, ওর কেস আছে আরো, ওর কেস আছে আরো, থানায় কেস করছে। এবারে এইরকম ও হারামি, ও বহুত হারামি। আর এই কথা ওনার কথা যে বিষয়, আর যারা ওই ভিডিও বানাইছে না, হে হয়েছে আর এক শয়তান। হে তো ভাইরাল করবে, ভাইরাল করার জন্য এইগুলো করছে। ওই বউডের দ্বারে, ওই মানে বউডের দ্বারে বলছে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে, আর হে কি সত্যি কথা কয়? চোরে চুরি করিয়া, ডাকাতি করিয়া, খুন মার্ডার করিয়া কেউ আসতে বলছে সত্যি কথা বলো? ওই যা বলছে, হে যা মিথ্যা বলছে সেইটাই মানিয়ে নেছে। আর আমরা যে উচিত কথা বলছি এটা মানে নাই। হ্যাঁ, তোমরা যদি বলো আমরা মিথ্যা কথা বলি, আমরা গীতা মহাভারত আমরা দেবতা নিয়ে থাকি, আমরা সব নিয়ে বলতে পারবো। আমরা হরিচাঁদের মতে থাকি, আমরা হরিচাঁদকে ভালোবাসি। এই হরিচাঁদ ঠাকুর একদিন ওগো এমন করবে, আর যারা এই পক্ষে লড়বে তাদেরও শাস্তি হবে, তাদেরও এই হরিচাঁদ ঠাকুর ক্ষমা করবে না। কেন আমি সারাক্ষণ হরিচাঁদ ঠাকুরেই ডাকি, হরিচাঁদ ঠাকুরেই ভালোবাসি। আমি যারে যা অভিশাপ দিই, অভিশাপ বৃথা হয় না, আর অভিশাপ মিথ্যা যায় না। আমি তাই বলছি যে ভগবান হরিচাঁদ তোমার আমি এইটুক আমি দয়া চাই, যে আমার উপরে তুমি এই দয়াটুক দেখাও, যে যে আমার ছেলেকে এমনি ভাবে দোষী করছে আর এইরকম কলঙ্ক করছে, আর এই আমার ছেলেরে যে মারছে যারা যারা, তাদের শাস্তি আমি চাই, আর শাস্তি যেন হয়। এই পুলিশের কোনো এখন শাস্তি নাই, শাস্তি দেবে না তো তারা, তারা নোট চায়, নোট দেবে, সব পরিষ্কার জায়গা, সব পরিষ্কার হয়ে যায়, কোনো কোনো বাধা নাই, ওখানে কোনো বাধা নাই। আমরা তো নোট দিতে পারিনি, আমরা বলছি নোট দেবো কয়দিন, একবার নোট দিলে দিতেই থাকা লাগবে সারা জনম। নোট দেবো না কেন? আমরা গরিব, দেবো কোথায় দিয়ে নোট? নোট এত দেওয়ার ক্ষমতা নাই, ওদের আছে, ওদের আছে, ওরা দেও, ওদের ক্ষমতা আছে। তাই রাস্তা নাই কেন? জায়গা নেছো, রাস্তা দেখে নিতে হয় না, আর পরের রাস্তায় হাঁটবা আর মারামারি করবা? হ্যাঁ, এই কোন কোন বজ্জাত? এইরকম হারামি, এইরকম হারামি কি বলবো, তোমরাই বোঝো। যে আমি কথাগুলো বলছি, তোমাদের যদি ভালো লাগিয়ে থাকে শেয়ার করে সব মানুষকে জানিয়ে দাও, যে এই পশু জানোয়ারটার কেন সাজা হয় না, আর কেন এই শয়তানের দলে কেন মানুষ উকি মারে, আর কেন এই দলে সবাই এরকম ঝুঁকি মারছে কেন? ওই শয়তানগুলো জানে যে আমরাও তো এক শয়তান, তাহলে ওই শয়তানে আলি এক শয়তানে বিয়ে করে আর এক শয়তানের শালি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে যে এই শয়তানগুলো নিয়ে এই শাস্তিগুলো দিতেছে, এই শয়তানগুলো কোনো ক্ষমা করবে না ভগবান। আমি অভিশাপ দিলাম, আমি তিলে তিলে অভিশাপ দিলাম যে কোনো যেন ক্ষমা করে না। ঠাকুর, ঠাকুর তুমি দয়া করো, রক্ষা করো ওরে, আর ওর যেন কোনো কষ্ট হয় না, তুমি ওরে শক্তি দিয়ে রাখো, ওর যেন কোনো কষ্ট জীবনে থাকেও না। আর এই এই আমার পিছনে পাড়ায় সবাই সাক্ষী দিছে যে পুলিশ আসছিল, পুলিশের বলছে যে রাস্তা আমাকে এই পাড়ার সবাই, ওরকম রাস্তা নাই, পুলিশের বলছে, সবাই সাক্ষী দিছে, সবাই দিতেছে। আর যার জায়গা নিছি, যে রাস্তা আমাকে দিয়েছে, যার জায়গা নিছি, হে একটা দেবতার মতন, হে আমাকে সবসময় ভালোবাসে, তার সাহায্যে আমরা বেঁচে আছি। সে আমাকে অনেক উপকার করছে, আরো করতেছে। উনি একজন খুব জ্ঞানী গুণী, আর উনি একজন ভালো মানুষ, ভালো। ওর নাম হয়েছে মিল্টন, মিল্টন নাম। উনি কিন্তু উকিল, উনি কিন্তু মাস্টার, উনি এই রাস্তা প্রমোটার ছিল, উনি কিন্তু জমির নিজে জমি বিক্রি করে, এই সবকিছু জমি রেজিস্ট্রি করে, উনি সবকিছু করতে পারে, একা এতগুলো কাজ করে। ও খুব শক্তিশালী। আর ভগবানকে বলি যে ভগবান তুমি ওরে ওরে ভালো রাখো, ওর যেন মঙ্গল থাকে জীবনে, ও যেন সুস্থ থাকে, যে আমার উপকার করছে তার যেন ভালোবাসা থাকে, তার ভগবান যেন মঙ্গল করে। আমি আমার এই পক্ষে যারা যারা থাকবে তাদের আমি মঙ্গল চাই ভগবানের কাছে। আর যারা আমার এই পক্ষে দূষিত করবে তাদের আমি অভিশাপ দিলাম, তারা যেন জীবনে সুখী হতে পারে না, সংসারে অমঙ্গল হয় যেন, আর সংসারে যেন কুটিনাটি হতেই থাকে, লেগেই থাকে ঝগড়া অশান্তি।
আমার এই জীবনটা, আমার একটা ছেলে, বোঝো তো তোমরা, যে ছেলে যদি জেলে থাকে মা কি করে খায় আর ঘুমায় তোমরাই বলো। হেরা এখন আরামসে ঘুমাইতেছে, আমারে সেই মিল্টন নিয়ে আইছে এখন যাইয়া, যে তোমার এখানে থাকতে হবে না, যা করার আমি করব, কালকে নিয়ে যাবো রে ছাড়াইয়া, তোমার ভয় করতে হবে না। আগে কেন বলো না, তাহলে আমি আগেই ছাড়াই নিতাম। এইরকম উপকার করে বা করতেছে, ওর মতন মানুষ হয় না, দেবতাও কুলায় না, ও আমাকে দেবতা।